হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব রিয়েলিস্টিক শ্যাডো বানানো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে প্রথমে আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিয়েছি আর এখানে একটা ফুটবলের ছবি নিয়ে নিয়েছি। তাহলে আমরা প্রথমে এই ফুটবলটাকে এই ক্যানভাসে নিয়ে আসবো আর সেটার মধ্যে আমরা শ্যাডোটাকে মানে কিভাবে আরও রিয়েলিস্টিক করা যায় সেটা দেখব। তাহলে প্রথমে এই বলটাকে সিলেক্ট করার জন্য আমরা ম্যাজিক ওয়াইন টুল নিচ্ছি। এই সাদা জায়গাটাতে ক্লিক করলাম, তাহলে কি হবে, সাদা জায়গাটা সিলেকশন চালু হলো। এবার বলটাকে যদি সিলেকশন চালু করতে চাই তাহলে ওই সাদা জায়গাটার অপোজিটে আমাদের এই সিলেকশনটাকে নিয়ে আসতে হবে। তো অপোজিটে নিয়ে আসার জন্য শিফট কন্ট্রোল আই মানে ইনভার্স সিলেকশন। এই যে সিলেকশন থেকে এখান থেকে দেখুন সিলেক্ট, ডিসিলেক্ট আর ইনভার্স, এই অপশানগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে শর্টকাটও দেখতে পাবেন। তাহলে এবার বলটা আমার সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল সি মানে হচ্ছে কপি করে নিলাম। এবার এখানটা আমরা শিফট কন্ট্রোল ভি বা কন্ট্রোল ভি করব। করার পর এই বলটাকে আমরা প্রথমে স্মার্ট অবজেক্ট করে দেবো, যাতে করে এর কোয়ালিটির যেন কোনো প্রবলেম না হয়। এবার যেখানটা আমি বলটাকে রাখতে চাইছি মোটামুটি সেরকমভাবে বলটাকে রাখবো। এবার দেখুন আমার এই দিক থেকে একটা আলোর সোর্স আসছে। এই বলটার শ্যাডোটা তাহলে আমাদের বাঁদিকে পড়া উচিত। তাহলে এই যে বলটা আসলো, এই বলটাকে আমরা শ্যাডো যে তৈরি করব সেটা নানা রকম পদ্ধতিতে তৈরি করা যায়। প্রথমে ধরুন এই কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলের ওপর ক্লিক করলে এই বলের সিলেকশনটা চালু হয়ে যায়। আপনি ওপরের লেয়ারে গেলেন, একটা ব্ল্যাক কালারের এরকম নিয়ে নিলেন, দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে আমরা তার উপরে এরকমভাবে এরকম সেটিং করে আমরা ফাইনাল যে টাচ আপ আছে সেটা করতে পারবো। এই বলটাকে আপনারা ডুপ্লিকেট কন্ট্রোল জে করে করবেন। এই যে আরেকটা লেয়ারে আমরা সেম কপি রাখলাম, রাখার পরে এই যে লেয়ারের ওপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এরকমভাবে একটা পপ আপ আপনার পাবেন ব্লেন্ডিং অপশানের। এখান থেকে কালার ওভারলেতে যাবেন, কালার ওভারলেতে গিয়ে এখান থেকে অপাসিটি 100 রাখবেন, ব্ল্যাক কালার সিলেক্ট করবেন, তাহলেও এরকমভাবে একটা আপনারা অবজেক্ট পেয়ে যাবেন। এইবার এটাকে আপনারা প্রথমে স্মার্ট অবজেক্ট করবেন, করলে এটা পুরোটা একটা অবজেক্ট হয়ে গেল। এখান থেকে আপনারা র্যাস্টারাইজ করে বা আপনারা র্যাস্টারাইজ করবেন না, সেই র্যাস্টারাইজ না করলেও এখানে স্মার্ট অবজেক্ট রেখেও আপনারা এরকমভাবে রেখে আপনারা পেছনের লেয়ারে দিয়ে দিতে পারেন। এছাড়াও এই সেম আরেকটা প্রসেসও আছে, 3 রকম পদ্ধতিতে আপনারা শ্যাডোটাকে তৈরি করতে পারবেন। প্রথমে এখান থেকে আমরা যাব ব্লেন্ডিং অপশানে, সেখান থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে দেখুন এরকম একটা আসছে, এটাতে অপাসিটি আমাদের 100% করা আছে, সাইজ একদম 0 করা আছে, আর স্প্রেড আর ডিস্টেন্স আপনার যেরকমই খুশি, আপনার ডিস্টেন্সটা যেমন খুশি রাখবেন, স্প্রেডটা আমরা 100% করে দিচ্ছি। করে দিলে এরকম একটা শ্যাডো চলে আসবে। এবার দেখুন স্মার্ট অবজেক্টের সঙ্গে এই যে ড্রপ শ্যাডোটা জুড়ে আছে, মানে এটা টোটালটাই একটা লেয়ার। এখন এটাকে এই ড্রপ শ্যাডোটাকে আপনার ছাড়ানোর জন্য আপনি যাবেন লেয়ার, লেয়ারের মধ্যে হচ্ছে লেয়ার স্টাইল, লেয়ার স্টাইলের মধ্যে এখান থেকে দেখবেন যে ড্রপ শ্যাডোটা সিলেক্ট আছে এবং এখান থেকে ক্রিয়েট লেয়ার করলে এই যে এই অপশানটা আসবে, এটাতে আপনাদের কোনো ব্যাপার না, ওকে করে দেবেন। করে দিলে এই যে দেখুন এটা একটা আলাদা লেয়ারে চলে এসছে। এটাকে আমরা করে দেবো কি স্মার্ট অবজেক্ট। এরকমভাবে একটা স্মার্ট অবজেক্ট করে দিলাম, এটা একটা থেকে গেল। এইবার এই যে স্মার্ট অবজেক্টটাকে, সরি এটা একবার রাস্টারাইজ করে আমি স্মার্ট করছি। এই যে এরকমভাবে করবেন, করার পরে যেখানটা আপনার সুবিধা সেই জায়গাটাতে আপনারা এরকমভাবে শ্যাডোটাকে রাখবেন। এরকমভাবে একটুখানি কন্ট্রোল টি করে এরকমভাবে শ্যাডোটাকে একটা সাইজ দিয়ে দেবেন। এবার এটা তো নর্মালি ভালো লাগছে না। এবার ডান দিক থেকে যে শ্যাডোটা আসছে এটা যেরকম ফ্ল্যাট শ্যাডো, কিন্তু দেখুন পেছনের পাতাগুলো একটুখানি ব্লার ব্লার মতো দেখাচ্ছে। তাহলে ঠিক ধরেছেন, এখান থেকে আমরা ব্লারটা দেব। ব্লারটা দেওয়ার জন্য কি করব, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, এর মধ্যে আপনারা অপশন পাবেন না, ব্লার গ্যালারি বলে আরেকটা অপশন আছে। ব্লার গ্যালারি, এখান থেকে এই যে ফিল্ড ব্লার, এই অপশানটা আপনারা যেই সিলেক্ট করে নেবেন দেখবেন যে ফটোশপটা আপনাদের অন্যরকম একটু দেখতে হয়ে যাচ্ছে। এখান থেকে দেখুন ফিল্ড ব্লার আছে আর একটা আইরিস ব্লার আছে। তো আমরা দুটোতেই কাজ করব। প্রথমে আমরা ফিল্ড ব্লারটাকে এরকম মিডিলে রাখছি। এই মিডিলে রাখার পরে আমরা এখান থেকে মোটামুটি এটা পরেও আমরা ফিক্স করতে পারবো, আমরা আইরিসটা আগে সিলেক্ট করে নিচ্ছি।
এবার যেই আইরিশ ব্লাডটাকে আমরা সিলেক্ট করব, এখানে দেখুন একটা পজিশন দিচ্ছে, মানে আপনি কোন জায়গা থেকে ব্লাডটা কোন পজিশন থেকে স্টার্ট করবেন। তো আমাদের এইরকম পজিশন থেকে যেহেতু অবজেক্টটা আছে, তাহলে এরকম পজিশন থেকে আমরা ব্লাডটা স্টার্ট করতে চাইছি। এবার এর ওপরে আপনি যে মেন যে এটা, এই যে মাঝখানের যে গোল করে 4টে পয়েন্ট আসছে, এটার ওপর বেস করে কি হবে, এটার আগের পার্ট পর্যন্ত মানে ভেতরের দিকে আপনার এক্স্যাক্ট যেরকম শেপ ছিল সেরকমই থাকবে, এর বাইরের থেকে ফেদারটা চালু হবে এবং এখান থেকেই মোটামুটি আপনাদের ধরুন ব্লাডটা চালু হবে। আর এই যে এই ধারের দিকে যেটা আছে, আপনি এটা স্ট্রেচ করে এরকম ঘোরাতেও পারেন বা এরকম বড়ও করতে পারেন। এরকমভাবে আপনি কতটা ব্লার করতে চাইছেন সেটা আপনারা এখান থেকে ফিক্স করতে পারবেন। এই যে এরকমভাবে ফিক্স করে দিতে পারবেন যে আপনার ব্লাডটা কীরকমভাবে চাই। তো এটা আমরা এরকম কাছাকাছি রাখছি, রেখে এরকমভাবে যদি আমরা যে পয়েন্টে রেখে দেবো সেরকমভাবে এটা ব্লার হয়ে যাবে। এবার এখান থেকে আমরা ফিক্স করতে পারবো যে এটা কতটা ফেদার হবে। এই যে আপনাদের বলছিলাম যে এটা পরেও আমরা সেট করতে পারবো। তো এখানে দেখুন একটুখানি করার পরে এরকম একটা অপশান এসে যাচ্ছে। এবার দেখুন এটা যেন মনে হচ্ছে আকাশে উড়ছে, মানে আপনার যদি বেশি ব্লার হয়ে যায় তাহলে মনে হবে এই বলটা উড়ে যাচ্ছে, মানে ওপরে উঠে যাচ্ছে। কিন্তু যদি একটু কম করে একটু যদি হালকার ওপরে রাখেন তাহলে দেখবেন এখানে বেটার দেখতে লাগছে। করার পর মোটামুটি আপনাদের অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে ওকে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে একটুখানি টাইম লাগবে আপনাদের। করার পরে একটা নর্মাল পজিশনে চলে আসবে এবং শ্যাডোটা সেট হয়ে যাবে। এবং এই শ্যাডোটা সেট হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটা স্মার্ট ফিল্টার হয়ে যাবে। তো আপনি এখানে ডবল ক্লিক করে আবার এখানে পজিশনে চলে আসতে পারেন, বা আপনার যদি না লাগে তাহলে এটা এরকম রেখে দেবেন। যদি লাগে এডিট করতে তাহলে এখানে ডবল ক্লিক করলে আপনার এডিট করার মোডে চলে যাবে। এবার এই যে ব্লাডটা আমরা করলাম, তাহলে দেখুন অবজেক্টটার মধ্যে, মানে এই অবজেক্টটার মধ্যে কিন্তু আপনার কোনো এফেক্ট নেই। অবজেক্টটার নিচের দিকে একটুখানি কিন্তু ব্ল্যাক কালার হওয়া উচিত ছিল। তাহলে এই যে ফুটবলটা আছে এর ওপরে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা কি করব, ব্রাশ করব। মানে এই যে অপাসিটি যেটা আছে এখান থেকে দেখুন এটা 100% না রেখে 68% বা একটুখানি কম, পরের দিকে আমরা মানে ফাইনাল অ্যাডজাস্ট করব। করে এরকমভাবে আপনি একটা শ্যাডো অ্যাড করতে পারেন। করার পর অল্ট প্রেস করলে দেখুন ওপরের লেয়ারটার এই যে নিচের লেয়ারটার মাঝখানে একটা অন্য রকম আইকন এরকমভাবে চলে আসছে। অল্ট প্রেস করে যেই আপনি ক্লিক করবেন এই বলটার মধ্যে ওই শ্যাডোটা পাওয়ার ক্লিপ হয়ে গেল। অথবা আপনি আরেকটাও কাজ করতে পারেন, আপনি একটা নতুন লেয়ার নিলেন, নিয়ে আপনি এই বলটাকে কন্ট্রোল প্রেস করে এই বলের থাম্বনেলের ওপর সিলেকশন চালু করলেন। তাহলে কি হবে, এই যে ওপরের যেটা সেই যে লেয়ারটা সেখানটা আপনি যদি ব্রাশ করে দেন তাহলেও এরকমভাবে এফেক্ট করা যেতে পারে। তবে আমার মনে হয় যে এটা পাওয়ার ক্লিপ করেই আপনারা করবেন। পাওয়ার ক্লিপ করলে তাহলে কী হবে, আপনার যেখানটা দরকার সেখানটায় করে দিয়ে আপনি এরকমভাবে অল্ট প্রেস করে দিলে আপনার তাহলে জিনিসটা বেটার পারফর্ম করবে। তো এরকমভাবে দেখুন আমাদের প্রথমে বলটা তো নর্মাল এরকম ছিল, কিন্তু এরকমভাবে আমরা আরও রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করতে পারলাম। এই যে এখানে দেখুন এই নিচের দিকটাতে যদি আমরা একটুখানি নামিয়ে দিই এরকমভাবে, তাহলে আমাদের আরও বেটার দেখতে হয়ে যাবে। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।